বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডার আয়োজনে 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 সম্প্রতি অনুষ্ঠিত হলো। দেশের ইতিহাসে এবারই প্রথম যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, জার্মানি সহ 40টি দেশের 450 খ্যাতনামা বিনিয়োগকারী অংশ নেন। সম্মেলনের অংশ নিয়ে সম্ভাব্য বিনিয়োগকারীরা নানান চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন। তারা জানিয়েছেন এদেশে বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা রাজনৈতিক অস্থিতিশীলতা, নীতির ধারাবাহিকতার অভাব, সমন্বয়হীনতা, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, শুল্ককর কাঠামো, গ্যাস ও বিদ্যুতের সমস্যা। সংশ্লিষ্টরা বলছেন এবারের বিজনেস সামিটের মূল উদ্দেশ্য বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের মধ্যে যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে তা কাটিয়ে উঠে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা। এমন বাস্তবতায় দেশে বিনিয়োগের ক্ষেত্রে চিহ্নিত চ্যালেঞ্জগুলো দ্রুত সমাধান এবং বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে আকৃষ্ট করতে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কিন্তু প্রশ্ন সেটি হচ্ছে বিদেশিরা যেটা চায় আর বাংলাদেশ যেটা দিচ্ছে বা বাংলাদেশের যে বাস্তবতা, এর মধ্যে আপনি আসলে কতখানি মিল খুঁজে পান? প্রথমে শেষ প্রশ্নের উত্তর দিয়ে আকাশ পাতাল তফাৎ। প্রথমত বিদেশিরা এখানে এসে ওরা প্রথমেই জানতে চায় যে আমি যে ইন্ডাস্ট্রি করবো আমাকে একটা জায়গা দেবে, সেটাকে আমি কিনতে পারবো না ভাড়া নেব, কিনতে পারলে কতটুকু সিকিউরড। যেমন আমাদের দেশে একটা জায়গা 3 বার বিক্রি হয়, একই সাথে 3 জন এসে বিক্রি করে, 3 জন মামলা করে 30 বছর ধরে। হচ্ছে যখন বিজনেস স্টার্ট করবো, স্টার্টিং এর যে ফর্মালিটি গুলো এত কতদিন লাগবে। তারপরে যখন ডিসপিউট রেজুলেশন, যখন একটা মামলা হয়ে যায় বা ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, এটা সমাধান কতদিন লাগে? আমাদের লাগে 20 থেকে 30 বছর। সেটা ওরা করতে চায় 1 ঘন্টার ভিতরে। মানে ইফিসিয়েন্ট দেশগুলো 1-1.5 ঘন্টা বা আধা বেলার ভিতরে মিডিয়েশন করে, এটা আরবিট্রেশন করে এটা করে ফেলে। তো এই প্রশ্নগুলো স্পেসিফিক্যালি করে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের এই সামিট থেকে পাওয়া যায়নি। এখানে কি পাওয়া গেল? এখানে পাওয়া গেল যেটা, সেটা হচ্ছে যে অন্যান্য যে সামিটগুলো বা রোড শো, সেগুলোতে এক্সপেন্সিভ রোড শো ছিল, বিদেশে বেড়ানো ছাড়া কোনো কাজ হয়নি। এইখানে উনি যেটা বলছেন যে বড় বড় ইন্ডাস্ট্রি সিইওরা এসছে, আসলে সিইওরা আসেনি, এক্সিকিউটিভ এসছেন মূলত। এখন ওনারা এসে একটা জিনিস পেয়েছেন বলে আমার ধারণা, সেটা হচ্ছে যে আন্তরিকতা, এই সরকারের সিনসিয়ারিটি, এবং যে আমরা একটা কিছু করতে চাই। কিন্তু ওনাদের যে প্রশ্ন, ওই যে ওয়ান স্টপ সার্ভিসের কথা বললেন, ওয়ান স্টপ সার্ভিস একটা আইনও করেছে আগের সরকার, কিন্তু ওয়ান স্টপ সার্ভিসের একটা আইন করলে চলবে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওরা একটা রিকোয়েস্ট করতে পারে সিটি কর্পোরেশন, তুমি একটা ট্রেড লাইসেন্স দাও, অথবা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে বলে তুমি ইলেকট্রিক কানেকশন দাও, কিন্তু ওদের ডিরেকশনটা কোনো বাধ্যবাধকতা নেই, ওইটা একটা অ্যাডভাইজারি। তো তাহলে তো ওয়ান স্টপ সার্ভিস হলো না। আমি একটা যে অফিসে যাব, বিডার অফিসে যে আমি সবগুলো লাইসেন্স পেয়ে যাব, সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। বাংলাদেশের যে আইনগত কাঠামো, তাতে কোনো দিনই এই আইনগত কাঠামো বজায় রেখে কোনোদিনও ওয়ান স্টপ সার্ভিস সাকসেসফুল করা যাবে না। আর সবচেয়ে বড় যে জিনিসটা ওই যে বললেন, যে ওই যে উনি বলছেন যে লেবার সস্তা, বাংলাদেশের লেবার ছাড়া আর সব কিছু এক্সপেন্সিভ। এখন এক্সপেন্সিভ আপনি আবার আপনি ইউটিলিটির কথা বলছেন, প্লাস হচ্ছে আপনার রেন্টেড এই সব। আচ্ছা, বলছি ইউটিলিটির কথা বলে মানুষ কনফিউজড হয়। আমি বলবো এই লোকটা একটা মিথ্যা কথা বলছে, আমাকে বলবে গ্যাসের দাম জিজ্ঞেস করলে খুব সস্তা, কিন্তু পানির দাম খুব সস্তা, ইলেকট্রিসিটি খুবই সস্তা অ্যাপারেন্টলি। কিন্তু এটাকে যদি আপনি টোটাল সার্ভিসটা চিন্তা করেন, আপনি দিনের ইলেকট্রিসিটি দিলেন আর 8 ঘন্টা ইলেকট্রিসিটি দিলেন না। 8 ঘন্টা ইলেকট্রিসিটি উৎপাদন করে যে লাভ হলো, 8 ঘন্টা ইলেকট্রিসিটি না থাকাতে তার থেকে বেশি ক্ষতি হয়ে গেল। আমি তো সারা বছরের হিসাবটা করব, ইলেকট্রিসিটি কত খরচ হলো একদিন। না, আপনি একটা জিনিস বললেন, আপনি একটা জিনিস বললেন যে এইবারের সামিট আমরা দেখেছি এক ধরনের আন্তরিকতা, এবং এই সরকারের আপনি সিনসিয়ারিটি আপনি দেখেছেন। তাহলে সেই সিনসিয়ারিটি দিয়ে কি এই যে চ্যালেঞ্জ যেগুলোর কথা বলছেন, সেটা কি দূরীকরণ সম্ভব? কোনোদিনই সম্ভব না, কথায় চেরা ভিজবে না। আমার ইমোশন দিয়ে তো কেউ কোটি কোটি টাকা ইনভেস্ট করবে না। আমি আপনাকে ইমোশন দিয়ে বললে আপনাকে প্লিজ, আমি খুব ক্ষুধার্ত, আপনি আমাকে নিয়ে একবেলা ডিনার করাবেন, কিন্তু আমি যদি আপনাকে বলি সারা জীবন আমার খরচ দেন, আপনি কি দেবেন না? তো সে কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করে কিসের ভরসায়? ওই যে বললাম ডিসপিউট রেজুলেশন, সেটা আমি চাই একদিনে, ইনভেস্টররা চাই একদিনে, আর সেটা আমাদের একটা জিনিস একটু জানার আছে, সেটা বাংলাদেশ বিনিয়োগের জন্য কতখানি বান্ধব, এরকম একটা যে সূচক আছে, সেখানে বাংলাদেশের অবস্থান 168তম। তো যেই দেশগুলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে আছে,
তাদের এখানে ডিসপিউট আসলে কিভাবে রেজুলেট? ওই একদিনে হয়ে যায়, ওই মিডিয়েশন সিস্টেম, আরবিট্রেশন আছে, ওগুলো একদিনে একসাথে বসে, ওই যে ওনার মতো একজন ব্যারিস্টার মাঝখানে থাকে, দুইজন দুই পাশে বসে একদিনে সমাধান হয়ে যায়। এটা মিটমাট হয় আমাদের দেশের সালিশ। না আর কি কি সুবিধা আছে যেগুলো বাংলাদেশে নাই? ওই এই যে আমি তো একটা বললাম, কস্ট, ইউটিলিটি সার্ভিসের কস্ট, সার্ভিস কস্ট। আরেকটা জিনিস হচ্ছে যেমন ধরেন পোর্ট, পৃথিবীতে সবচেয়ে স্লো পোর্ট আমাদেরটা। ঢাকা থেকে চিটং এর ট্রাকের ভাড়া হচ্ছে 30,000 টাকা। ট্রাকওয়ালা যদি বলে 35,000 টাকা, আপনি বার্গেন করতে পারবেন না, কোনো কম্পিটিশন নেই, মনোপলি তাদের। আচ্ছা, তারপর ট্রেড ফ্যাসিলিটেশনের কথা বলতে চাই, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের যত হার্ডলস, এইটা পৃথিবীতে সবচেয়ে বেশি অবস্টাকেল আমাদের দেশে। তো এটাকে তো আমরা ইজি করছি। আর আরেকটা জিনিস উনি বললেন যে এটা লোকাল মার্কেটের জন্য, ওভারসিজ মার্কেটের জন্য কিনা। এখন এই গ্লোবালাইজেশনের যুগে সাধারণত কোনো ইন্ডাস্ট্রি লোকাল মার্কেটের উপর বেস করে হবে না, এটা ওভারসিজ মার্কেটের জন্য হবে। এখন বিদেশ থেকে র মেটেরিয়ালস আসবে, এখানে আমরা মডিফাই করে ভ্যালু এডিশন করে আমরা এটা আমেরিকাতে পাঠাবো। হ্যাঁ, একবার আসবে একবার যাবে। এটাকে যদি আমরা অবস্টাকেল করে রাখি, অনেক পারমিশন, অ্যাপ্রুভাল, এটা সেটা করে আটকে রাখি, তাহলে যেই মালটা চায়না থেকে বাংলাদেশে এসে আমেরিকায় যেতে লাগবে 3 মাস, এইটাই যদি ওরা মালয়েশিয়া পাঠায়, মালয়েশিয়া থ্রুতে যায়, এটা লাগবে 1 মাস বা 1.5 মাস। তাহলে আমাদের দেশে কেন আসবে? তো একটা কথা বলে নেই, কারণ মানুষ কিন্তু খুব কনফিউজড হয় যে এত কিছুর পরে তো কিছু কিছু ইনভেস্টমেন্ট এখানে হয়। গতকাল বা তার আগের দিনের পত্রিকায় জার্মানির একটা এন্টারপ্রেনার বলেছে যে আমরা এখানে ইনভেস্ট করি এই জন্য যে আমাদের এই প্রোডাক্টটা, যেমন ওরা গার্মেন্টসে ইনভেস্ট করেছে, ওরা বলছে যে অন্য কোথাও ইনভেস্ট করলে কস্ট কম হয়, ইজি হয়, কিন্তু এত ম্যান পাওয়ার, লেবার ফোর্স নাই। তো সুতরাং আমরা কিছু কিছু কারণে আমরা বিরক্ত হইলেও, কষ্ট হইলেও, বেশি মাত্রায় আননেসেসারি খরচ করলেও আমরা কিছু কিছু ইনভেস্ট বাংলাদেশে করে থাকি। ধন্যবাদ। তো এই জিনিসগুলো 4টা বড় সমস্যা। তো এগুলাকে অ্যাড্রেস করার জন্য আরো কি কি সমস্যা আছে সেগুলো তারা শুনবেন, শুনে আস্তে আস্তে কিন্তু প্রবলেম সলভ করা যাবে। এখন ওয়ান স্টপ সার্ভিস